আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু আজ অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে পুরুলিয়াতে একদিকে যেমন দেখা যাচ্ছে যে শীতের প্রকোপটা বাড়বে, একই রকমভাবে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা কমবে। দিনের বেলা তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। তবে সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে শীতের প্রকোপ শুরু হয়েছে এবং শীতের প্রভাব দেখা যাবে। কোথাও কোথাও কিন্তু সামান্য কুয়াশার সৃষ্টি হবে উত্তরবঙ্গের কোথাও কোথাও, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃনারায়ণী। আজ অর্থাৎ 7ই নভেম্বর 2025, 20শে কার্তিক, শুক্রবার, দ্বিতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি হওয়ার সুযোগ থাকবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন স্থানে ভ্রমণে যেতে পারেন আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে পারে আজকে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অন্য কারোর কাছ থেকে আনন্দ, সুখ প্রাপ্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয় কোনো মানুষের জন্য অশান্তি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু নাশ হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রীতিতে জড়িয়ে পড়তে পারেন। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ সম্মান প্রাপ্তি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাঁধবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অহংকারজনিত কারণে পারিবারিক বা সামাজিক দিকে তর্ক বাঁধবে। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ফের পালাবদল রায়গঞ্জ পৌরসভায়, ভেঙে গেল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। একক ক্ষমতা পেলেন সন্দীপ বিশ্বাস। মুহুর্মুহু পট পরিবর্তন হচ্ছে রায়গঞ্জ পৌরসভায়। গত 1 নভেম্বর সন্দীপ বিশ্বাসকে চেয়ারপারসন ঘোষিত করে 4 সদস্যের নতুন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করা হয়, যেখানে ছিলেন প্রাক্তন উপপৌরপতি অরিন্দম সরকার, সাধন কুমার বর্মন এবং প্রদীপ কল্যাণী। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি স্বাক্ষরিত নতুন নির্দেশিকা আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। নির্দেশিকায় শুধুমাত্র সন্দীপ বিশ্বাসকে একক ক্ষমতা দিয়ে ভেঙে দেওয়া হলো পৌর প্রশাসক মণ্ডলীর বোর্ড। বাদ গেলেন অরিন্দম সরকার, সাধন কুমার বর্মন এবং তাৎপর্যপূর্ণভাবে প্রদীপ কল্যাণীও। তবে কী কারণে এই পরিবর্তন, সে বিষয়ে মুখ খুলতে চাইছে না কেউই। বিগত কিছুদিন ধরেই রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জের বিধায়ক দ্বন্দ্ব চর্চায় এসেছিল শহর জুড়ে। এই পরিবর্তন কি সেই দ্বন্দ্বেরই ফল? প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে একক প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের হাতে এখন পুরো পৌরসভার দায়িত্ব। রায়গঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত আগামী পৌর নির্বাচনের আগে প্রশাসনিক দিক থেকে বড় তাৎপর্য বহন করতে পারে। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে জনতার ভরসা জিততে মরিয়া তৃণমূল। বিগত নির্বাচনগুলিতে তৃণমূল বড় জয় পেলেও গ্রামের তুলনায় শহরের ভোট কমেছে তৃণমূলে। কাজেই 26 বিধানসভার আগে সতর্ক দল। এই কারণেই দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বার্তা দিয়েছিলেন রাজ্যের, বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভাগুলিতে রদ বদলের। এবার সেই পথেই হাঁটল দল। বৃহস্পতিবার পুর ও নগর উন্নয়ন দপ্তর বিজ্ঞপ্তি জারি করে রায়গঞ্জ পুরসভায় ভেঙে দিল প্রশাসক মণ্ডলী। একক ক্ষমতা পেলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তবে শুধু রায়গঞ্জেই নয়, বদল আসতে চলেছে কালিয়াগঞ্জ ও ডালখোলা পৌরসভাতেও। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বৃত্তান্তের প্রতিনিধিকে জানান, কালিয়াগঞ্জ পৌরসভায় সরছেন রামনিবাস সাহা। নতুন পৌরপতি মনোনীত হচ্ছেন সুজিত কুণ্ডু এবং উপপৌরপতি হচ্ছেন জয়া বর্মন দেব শর্মা। একইভাবে ডালখোলা পৌরসভায় সরতে হচ্ছে স্বদেশ সরকারকে। নতুন পৌরপতি হচ্ছেন সুজনা দাস। তবে এই রদবদল পৌরসভাগুলিকে কতটা জনতামুখী করবে তা সময়ই বলবে। এ হলো এক গানওয়ালা পুলিশের গল্প।
দেবব্রত সিংহ সাব ইন্সপেক্টর ডিবি রায়গঞ্জ পুলিশ জেলা, এটা তার পেশাগত পরিচয় হলেও একটা অন্য পরিচয় রয়েছে দেবব্রত বাবুর। সঙ্গীতের প্রতি একাত্ম প্রাণ এই পুলিশ আধিকারিকের গান রিলিজ হলো সামাজিক মাধ্যমে। আগামী শুক্রবার উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ ও জাগ্রত কালী মা বল্লার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে। আর ঠিক তার আগে বল্লা মাকে নিয়ে গান বাঁধলেন দেবব্রত সিংহ। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে চলো না সবে বল্লা ধামে এই গানটি লিখেছেন সুমন বিশ্বাস এবং জয়ন্ত দেব। গানটির সঙ্গীত আয়োজনে রয়েছেন বিশ্বায়ন দে। ভিডিও এডিটিং এর দায়িত্বে রয়েছেন মিডিয়া সেন্টার। প্রসঙ্গত উল্লেখ্য, গানটি রামপ্রসাদী সুরে গেয়েছেন দেবব্রত সিংহ। পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে সব দায়িত্ব সামলে সঙ্গীতের জন্য যেভাবে সময় বের করেন দেবব্রত বাবু, তা এক কথায় অনবদ্য। গানটির সঙ্গীত আয়োজক বিশ্বায়ন দে এদিন কলেজ পাড়ায় নিজের স্টুডিওতে বসেই জানান, রামপ্রসাদী সুরে এই শ্যামা সঙ্গীতটি অপূর্ব গেয়েছেন দেবব্রত বাবু। ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। যে কেউ দেবব্রত সিংহ সং বা গানটির নাম সার্চ করলেই শুনতে পাবেন। এছাড়াও 7-8 দিনের মধ্যে গানটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলিতেও রিলিজ করবে। জিও সাবন, স্পটিফাই, গানা এগুলির মতো প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে শ্যামা সঙ্গীতটি। তিনি আরও বলেন, গানটি একটু অন্য ঘরানার আঙ্গিকে তৈরি। ট্র্যাডিশনাল ঘরানার সাথে আধুনিকতার মিশ্রণ বলা যেতে পারে। বিশুদ্ধ রামপ্রসাদী সুরে শ্যামা সঙ্গীতটি গাওয়া হলেও তার সাথে ড্রামস, খোল, তবলা, মঞ্জিরা ব্যবহার করে অন্যরকম একটি সুরের মূর্ছনা। গায়ক দেবব্রত সিনহা বলেন, বল্লা মায়ের অপার মহিমা, গানের মধ্যে দিয়ে সেটাই প্রকাশ করেছি। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আয়োজনে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রায়গঞ্জে শুরু হলো পঞ্চবিংশ নাট্যমেলা। রায়গঞ্জ ইনস্টিটিউট হলে এই নাট্যমেলা চলবে আগামী 9 নভেম্বর পর্যন্ত। সেই উপলক্ষে বৃহস্পতিবার রায়গঞ্জের গীতাঞ্জলি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজপথ পরিক্রমা করে। লোকজ বিভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় এই শোভাযাত্রাটিতে পা মেলান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নাট্যপ্রেমী মানুষেরা। শোভাযাত্রা শেষ হয় রায়গঞ্জ ইনস্টিটিউটে এসে সেখানে সন্ধ্যা 6টায় নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় বালুরঘাট ঋত্বিক নাট্য দলের পূর্ণ দৈর্ঘ্য নাটক নির্জন রাখাল। 7 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন 2টি করে নাটক প্রদর্শিত হবে এই নাট্যমেলায়। এছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে চায়ের ধোঁয়ায় নাটকের আড্ডা নামক বৈঠকে নাটক নিয়ে আলাপ আলোচনা ও চর্চায় অংশ নেবেন নাট্যকলা কুশলীরা। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানান, এই নাট্যমেলায় সকলের প্রবেশ অবাধ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। প্রাক্তন সাধারণ সম্পাদক স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ীর দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটির বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এই দিন সংগঠনের সকল সদস্য ও বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস বলেন, স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ীর সমাজ ও বাণিজ্যিক ক্ষেত্রের অবদান অপরিসীম। তার আদর্শ দেখানো পথে অনুপ্রাণিত হয়ে আমরা শহর তথা রাজ্যের উন্নতির পথে এগিয়ে চলেছি। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রায়গঞ্জের বড়ুয়া অঞ্চলের ছাতিয়ান মালঞ্চায় 7ম বর্ষে পদার্পণ করল সার্বজনীন বল্লা কালী পুজো ও মেলা। 3 দিন ব্যাপী এই পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে মেলা, বাউল সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানাবিধ বিনোদনের ব্যবস্থা। উদ্যোক্তাদের বক্তব্য, দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বল্লা কালী মেলার আদলে এই পুজোর সূচনা হয়েছিল। কারণ দক্ষিণ দিনাজপুরের বল্লা এলাকাটি অনেক দূরে হওয়ায় স্থানীয় মানুষজনের অংশগ্রহণের সুবিধার্থে রায়গঞ্জে এই পুজোর আয়োজন করা হয়। ফয়জুল আলী বলেন, এই পুজো ও মেলা আমাদের সম্প্রীতির প্রতীক। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে একত্রে আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে কল্যাণ কুমার দাস জানান, এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐক্যের উৎসব। এই আনন্দে মাতবেন সকলেই। লোক সংস্কৃতির এক অমূল্য ধারা পুতুল নাচ।
একসময় গ্রামের হাটে, মেলায় কিংবা পাড়ার উৎসবে পুতুল নাচ মানেই ছিল সকলের আকর্ষণ, কিন্তু আজ সেই ঐতিহ্য ক্রমশ হারিয়ে যাচ্ছে। সরকারি কোনো সহযোগিতা না থাকায় নানা প্রতিকূলতার মধ্যেও এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন জেলার কয়েকজন প্রবীণ শিল্পী। তাদের কথায় এখন আর আগের মতো দর্শক নেই। টেলিভিশন ও মোবাইল বিনোদনের দুনিয়ায় পুতুল নাচের আবেদন কমে গেছে অনেকটাই। তবুও পুতুল, আলো আর মাটির মঞ্চ নিয়ে আজও গ্রামের হাটে ঘুরে বেড়ান তারা, কখনো শিশুদের আনন্দ দিতে, কখনো শুধু নিজের শিল্পকেই জীবিত রাখার দায়ে। স্থানীয় শিল্পী গোবিন্দ বিশ্বাস বলেন, আমরা কোনো সরকারি অনুদান পাই না, তবু এই শিল্প আমাদের রক্তে মিশে আছে। যতদিন পারি ততদিন পুতুল নাচ দেখাবই। নিজের গার্হস্থ্য কাজকর্ম সামলে স্বামীর পেছনে থেকে এই শিল্পকলা শিখেছেন ময়না বিশ্বাস। তিনি বলেন, উপার্জন তেমন একটা না থাকলেও আজকাল এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ঘর ছাড়তে হয় আমাদের। বিশিষ্ট শিল্পী ও শিল্পপ্রেমীরা বলছেন, এই শিল্পকলা সংরক্ষণের জন্য এখনই সরকারি উদ্যোগ নেওয়া জরুরি, না হলে পরবর্তী প্রজন্ম হয়তো জানবেই না একসময় বাংলার মাটিতে পুতুলও কথা বলতো, নাচতো আর মানুষকে আনন্দ দিত। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।